তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ছোট্ট এই মেশিনটি মাত্র 25 কেজি মেশিনটি, এই 25 কেজি মেশিনটি কী করে আমরা স্টার্ট করব নদীতে নিয়ে গিয়ে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা দেখতে থাকি এই ভিডিওটাকে। মাত্র 25 কেজি মেশিন এবং এই মেশিনটি ডিজেল তেলেই চলে। আর আমরা এখন সাইকেলে তুলে নিয়েছি আর সাইকেলে তুলে এখন নিয়ে যাব নদীর ধারে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক সেই নদীর ধারে। এই মেশিনটি নিয়ে যাব, সঙ্গে আমরা মেশিনের যে যাবতীয় সরঞ্জামগুলো রয়েছে সেগুলোও কিন্তু নিয়ে যাব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা গ্রামের কত সুন্দর পরিবেশ। এই যে আমরা কিন্তু গ্রামে বাস করি, গ্রামের ধারে যে আমাদের নদীটা রয়েছে সেই নদীতে নিয়ে গিয়ে মেশিনটা স্টার্ট করব। তো বন্ধুরা দেরি না করে চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখো নদী যাওয়ার রাস্তাটাতে আমরা সাইকেল নিয়ে চলে আসলাম, এখন যাচ্ছি এই রাস্তা ধরে। আর এদিকে দেখতে পাচ্ছ কচুরি পানার এই যে পুকুরটা দেখিয়েছিলাম, মানে পুকুর না, এটা একটা খাল মতো দেখিয়েছিলাম আপনাদের, খুব সুন্দর বন্ধুরা। তো এই যে রাস্তাটা দেখুন কত, এই যে আমাদের একদম হাইলাইটটা তাল গাছগুলো কত সুন্দর লাগছে একদম। মানে এখন একটা ধানের সিজন আর আলু সিজন, আলু চাষ করেছি আমরা। তো আপনাদের তো দেখিয়েছিলাম ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি ভালো হবে, চলুন ভিডিওর সঙ্গে থাকি। মেশিনটা এই যে সাইকেল তুলে নেওয়ার পর হেলে গেছিলো, একটু সোজা করা হলো। এই যে দেখো এইরকমভাবে হেলে যায়, এটাকে ঠিক করে নিয়ে যেতে হবে। ও বাধাটা খুলে গেছে, বাধাটা দেখতে পাচ্ছি বন্ধুরা খুলে গেছে। এটা খুব কষ্টের কাজ, কি করব। তো আমরা কৃষক লোক, এই কাজগুলো তো করতেই হবে। হয়ে গেছে, চলো। দেখুন বন্ধুরা কত সুন্দর সরষা আর প্রজাপতিগুলো উড়ছে, কত সুন্দর ভালো লাগছে বন্ধুরা। আর রাস্তা নেই বলে এই যে সরষার ভিতর দিয়েই মেশিনটি আমরা নিয়ে যাচ্ছি এই আমাদের এই নদীটাতে। দেখো কত সুন্দর নদীর দৃশ্যটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা, ভালো লাগছে। আমি তার জন্যই বলছি বন্ধুরা একটা লাইক করে দাও। লাইক করলে ভিডিও বানাতে মোটিভেশন মিলে, এই জন্য লাইক করে দাও একটা। চলো যাওয়া যাক ওখানে। অবশ্যই আমরা পৌঁছে গেলাম এই আমাদের গন্তব্যস্থলে, আমাদের এই নদীর ধারে। দেখতে পাচ্ছ কত সুন্দর নদীর দৃশ্যটি, এত অপরূপ সুন্দর লাগছে কি বলবো। তাই আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এখন এই মেশিনটি আমরা সাইকেল থেকে নামিয়ে দিব, নামানোর পর আমরা স্টার্ট করব কিভাবে, এটাই আপনাদের দেখাবো বন্ধুরা। দেখুন এখন খোলা হচ্ছে দড়িগুলো, বেঁধে রাখা দড়িগুলো খোলা হচ্ছে। খোলার পর এই মেশিনটাকে আস্তে করে ধরে নামাবো। খুব অসুবিধার কাজ বন্ধুরা। ছোট মেশিন হলে কি হবে, এটা একটা লোহা দিয়ে তৈরি মেশিন, তার জন্য খুব অসুবিধাই। তো বন্ধুরা এখন আমরা এই যে সেকশন পাইপ বলে এটাকে, এই পাইপটা এখন নিয়ে যাব। আমার দাদা এখন নিচ্ছে, চলো যাওয়া যাক।
এই যে খেরগুলা নিচ্ছি, মেশিনে যে রাখার জায়গাটা সেটা তৈরি করা হবে, দেখতেই পাচ্ছ। আমরা এখন যেই জায়গায় মেশিনটি বসাবো সেই জায়গাটা এখন পরিষ্কার করা হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, কোদাল দিয়ে। এই যে মেশিনটি এখানে বসানো হবে, এই জন্য পরিষ্কার করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, পাইপের লোক থাকবে। এখন আমরা পাইপ বিছাবো, দেখতেই পাচ্ছ পাইপটা। যা পাইপটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা, তাই পাইপটা এখন বর্তমানে কোনো করার নেই, কেটে নিতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমার দাদা এখন কাটছে। কোদাল দিয়ে কিন্তু দেখুন। বাদ বাকি পাইপ এক জায়গায় সরিয়ে রাখা হবে। আর যেটা পাইপ বিছানো হয়ে গেল দেখতে পাচ্ছ, ওই পাইপটা দিয়ে এখন জল তুলবো আমরা এই ছোট্ট একটা মেশিনটা দিয়ে। আর এখন এই যে সেকশন পাইপটাকে এই এখানে লাগানো হবে, দেখতে পাবেন আপনারা। ঠিক আছে ভাই, কি যে ইলা দিছে তা কথা জান। হ্যাঁ, বাইরে কর। দেখো বন্ধুরা, পাইপটা এখন জলে নামিয়ে দিলাম, আর জল থেকে এখন এই পাইপটাকে এখন জল দিয়ে ভরাতে হবে। এগুলা আমার কাছে কোনো ব্যাপার না।
এটা আমার কাছে কোনো ব্যাপারই না। এগুলা আমার কাছে কোনো ব্যাপারই নয়। এগুলা আমার কাছে কোনো ব্যাপারই না, না? চলে আইছে এটি বালতি দিয়ে দিবা সাধক মেশিনটা হাত দিবা হ্যাঁ হ্যাঁ ঢুকিছে। এখন আমরা পাইপটা সেট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা পাইপটা সেট করে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। বালতি দি বালতি দি বালতি দি পরে পরে তামালে এই হোটি জয়েন করিয়ে দিছিলেন আমার বাড়ি ওটা পখর একটা আজকে পার্ট 2টা উঠেছে কিবার টনির। আর এক বালতি লাগবে ফাটাফাটি। ভর্তি। এগুলা আমার কাছে কোনো ব্যাপারই না। এটা নমুনা আইছি মই বুট চিউটা দে। এই হাঁস চলে আলে এটি যাব করুম নাকি হাঁসটা কাজে হাঁস হয় এই যে নিষ্ঠার নাকি না দিবা বাবু নাকি তুই দি কি হয়েছে মেশিনটার? তেল ছাড়া আছে তো? আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমাদের এখানে জল উঠেছে। আর এই যে ও যে এখন পরিষ্কার করছে জল যাওয়ার রাস্তাটা, মানে জল যাওয়ার ডাড়াটা। দেখতে পাচ্ছ কত স্পিডে জল উঠছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। একটা ছোট্ট মেশিন দিয়ে কি করে এত স্পিডে জল উঠে সেটাই দেখালাম বন্ধুরা, দেখুন। আর বন্ধুরা দেখুন, সিঁড়িগুলো এমনভাবে তৈরি করা রয়েছে, এটাতে সিঁড়ির কোনো রকম কাটা, মানে সিঁড়িতে কোনো রকম যে রাস্তা তৈরি করতে, জল যাওয়ার রাস্তা তৈরি করতে হবে না, অটোমেটিক জল হয়ে যাবে। সিঁড়ি আলু সিঁড়ি বলি আমরা। আপনাদের ভাষায় কী বলা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি জানতে পারবো বন্ধুরা। তো বন্ধুরা দেরি না করেই আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ। আর এটা চাপ কাটেনি আর এখন গুড়া মাটি দেবো।